হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের ওই ভিডিওতে আমি সাপোর্ট পেয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো লালবাগের এই ভিডিওটি আপনারা আমাকে আরও বেশি পরিমাণে সাপোর্ট করবেন, যাতে আমি আরও আপনাদের ভালো ভালো ভিডিও তৈরি করে দেখাতে পারি। তো এই ভিডিওতে আমরা যাচ্ছি লালবাগ কেল্লার ভ্রমণ করতে, ব্লগ করতে, ভিডিও করতে, ট্রাভেল করতে। লালবাগ কেল্লা এমন একটি জায়গা যেখানে মানুষ যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। আপনারা আমার এই পুরো ভিডিওটার সাথে থাকবেন ও ভিডিওটা জুড়ে কি হয় না হয়, কি ভুল হয় সব কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিডিওটা কিছু না বলে স্টার্ট করা যাক। এইটা হচ্ছে লালবাগ কেল্লার সুন্দর একটি গেট, অনেক পুরনো। এই গেটটার প্রায় 2 থেকে 300 বছর বয়স হয়ে গিয়েছে। এরপরও এই বাড়িটার কিছুই হয়নি, এই কেল্লার কিছুই হয়নি। অবশ্য এইটার বয়সে আমার দাদা দাদি, চাচা চাচি, নানা নানি অনেকেই মারা গিয়েছে, তারপরও ওর কিছুই হয়নি। তো আমরা এরপরে চলে গেলাম এটার ভিতরে। আমরা সব কিছু বুঝে নিয়ে তারপরে এটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি কত বিশাল একটি সুন্দর একটি মাঠের মতো কেল্লা। কেল্লাটা খুবই সুন্দর। কেল্লার ভিতরে আমাদের প্রবেশ করার একটি টিকিট দিয়েছিল, টিকিটের মাধ্যমে আমরা এইটার মধ্যেও প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ, কেউ সাংবাদিক, কেউ ব্লগার, কেউ টিকটকার। এটার মধ্যে গিয়ে অনেকেই টিকটক, ব্লগ অ্যান্ড সাংবাদিকরা সংবাদ করছে। তো আমরা এর মধ্যে গিয়ে বাগানের ব্লগ স্টার্ট করে দিলাম। বাগানের মধ্যে আছে অনেক পরিমাণে ফুল, তারপর অনেক সুন্দর সুন্দর গাছ যা ধরা নিষেধ। ওটার মধ্যে ফুল ছিঁড়া নিষেধ, কিন্তু আমরা দেখতে পারবো এবং ছবি তুলতে পারবো। এই কেল্লাটা দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা যারা এখনই যাননি তারা এই লালবাগ কেল্লার মধ্যে চলে যাবেন একবারের জন্য। টিকিট বেশি টাকা না, মাত্র 50 টাকা। আপনারা এর মধ্যে গিয়ে সুন্দর করে ভ্রমণ করতে পারবেন সন্ধ্যা 6টা পর্যন্ত, 11টা থেকে 6টা পর্যন্ত। আপনাদের সময় বলে দিলাম। এদিকে আমাদের মামা, আন্টি, আমার আম্মুর অনেকেরই শুটিং চলতেছে, তারা টিকটক বানাচ্ছে, তারা হচ্ছে টিকটকার, তারা টিকটক বানাচ্ছে। ওদিকে আপনারা খেলনা দিয়ে যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে দেখতে পারবো একটি বড় মসজিদ, কেল্লা, আর বিশাল একটি সুন্দর জায়গা। আর এই পাশে আছে, আমি ঠিক মতো জানি না, এটা হচ্ছে রাজাদের হয়তো বাড়ি হতে পারে, এদের কর্মচারীদের বাসস্থান হতে পারে, এটা আমি ভালো মতো জানি না। তো এটা নিয়ে বাড়াবাড়ি করবো না, কিন্তু বাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু বাড়িটার মধ্যে মনে হচ্ছে কেউ আলগা কালি মাখিয়ে দিয়েছে। তো কালিগুলো আমরা না দেখে সামনে যদি এই কেল্লাটাকে দেখি, এই কেল্লাটাও কিন্তু হালকা কালি জমে গিয়েছে, কেন জানি না এটার মধ্যে আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। আর এই পাশে আছে একটা মসজিদ, আর মসজিদের এই পাশে আছে একটা বিশাল মাঠ, যেটা বলার বাইরে খুবই সুন্দর। তো আমরা যদি এই মাঠের দিকে না তাকিয়ে আমরা ওই বড় কেল্লার এই পাশের এই মাঠের এই জায়গাটার দিকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো অনেকগুলো গেট, যে গেটের মধ্যে আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। তো আমরা কি করব, আমরা চলে যাব সামনে যাওয়ার পরে আমরা দেখব একটা বিশাল সুইমিং পুল, যেখানে একটা প্রেমিক আর প্রেমিকায় প্রেম করছে। তো আমরা যদি ওই প্রেমের দিকে না তাকিয়ে ওনাদের সামনে গিয়ে একটা লাফ মারি, তো কেমন হয় বলেন তো? ওনারা বলবে হা হা হা, হি 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 করে হাসবে আর প্রেম করবে, যেটা আমি দেখব আর মনে মনে খুশি হব। তো আমরা দিয়ে দিলাম একটা লাফ দেওয়ার পরে, ও বাবা, লাফ দেওয়ার পরে আমরা চলে যাব সোজা আপনাদের একটা পরিবেশ দেখানোর চেষ্টা করব। যে পরিবেশটা আছে খুবই সুন্দর, এটা বলার বাহিরে। নিচ থেকে কিন্তু ভিউটাও অনেক সুন্দর আছে। এগুলো কিন্তু খুবই ডিজাইন করা। এই ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে কোনো আগেকার রাজারা অনেক দাঁড়িয়ে ডিজাইনটা করেছে। ডিজাইন দেখে আমি তো পুরাই অবাক। তারপরে আমি চলে গেলাম সামনে। আমি দেখতে পাই 2টা সিঁড়ি, 2 মুখে, এক মুখ দিয়ে যাচ্ছে ফটোগ্রাফাররা, যারা এখন দাঁড়িয়ে 10-15টা ছবি তুলবে। আর এদিক দিয়ে মানুষ চলাচল করছে। আমি এদিক দিয়ে টুক করে ঢুকে পড়ি, ফুক করে বেরিয়ে যাব। তো এদিক দিয়ে ঢুকে আমি দেখতে পাই একটা কালি জমানো সিঁড়ি, যে সিঁড়িটা মনে হচ্ছে কেউ ধুই না
ভাঙছে না, 100 বছর হয়ে যাবে। এই সিঁড়ির খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। তারপরে আমি উঠে পড়বো উপরে উঠে আমি দেখবো বিশাল 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 মানুষের ভিড়, যেখানে আছে লক্ষ লক্ষ মানুষ। এই মানুষের মাঝখানে দেখতে পাই অনেক বড় একটা মাঠ, আর এই মাঠ দিয়ে আমি দেখার চেষ্টা করি প্লেসটা, যে এদিক দিয়ে প্লেসটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, এটা বলার বাহিরে। যে মানুষের ভিড় দিয়ে নাম বলে আমি এদিক দিয়ে ঝটপট করে নেমে পড়ি, ঠুস 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 করে নেমে পড়লাম আমি নিচে নামার পরে আমি একটা গোলাপ ফুলের বাগান দেখতে পাই। এই বাগানটাও কিন্তু খুবই সুন্দর, অনেক পরিমাণ ডিজাইন করা। আচ্ছা গাইস, আপনাদের তো আমি অনেক ওয়েট করালাম, তো চলুন আমরা সামনে যে লালবাগ কেল্লার সামনে দেখি লালবাগ কেল্লার মধ্যে কি আছে আর না আছে। এদিকে আমরা প্রথমে দেখতে পাই একটা ফুলের বাগান, এই বাগানের মধ্যে আছে অনেক ধরনের ফুল আর দুইটা সুন্দর সুন্দর মেয়ে, যা বলার বাহিরে, অনেক অপূর্ব, অনেক সুন্দরী। তো আমি ওদের দিকে না তাকিয়ে যদি আমি সামনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো একটা ছোট্টখাট্ট একটা পুকুর আছে বা খাল আছে, আপনারা যাই বলেন। তো এটা হচ্ছে লালবাগ কেল্লা। এদিকে আছে আপনাদের, এটা হচ্ছে শায়েস্তা খানের সহজ সেনা অধিনায়কের কবর, আর পাশে আছে দুইটা শিশুর কবর, যাদের মানে চীনা পরিচিত না, তারা হচ্ছে যুদ্ধের সময় খুঁজে পাওয়া গিয়েছিল। আর এটা হচ্ছে শায়েস্তা খানের মেয়ে ছোট কন্যা শমশাদ বানুর সমাধি মানে কবর। এইখানে তার কবরটা সুন্দর করে ডিজাইন করে, আদিকালের ডিজাইন করে তৈরি করা হয়েছে। ওই পাশে হচ্ছে পরিবিবির কবর, পরিবিবির সমাধি দেওয়া হয়েছে ওইখানে। পরিবিবির কবরটা কিন্তু অনেক সুন্দর। আর এইটা হচ্ছে পুরো লালবাগ কেল্লা। আমি চেষ্টা করব আপনাদের পুরো এই কেল্লাটাকে ঘুরে দেখানোর জন্য। এই লালবাগ কেল্লাটার মধ্যে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক প্রকার ছবি তুলছে আর টিকটক করছে, নাচছে, গাইছে, ভিডিও করছে। তো আমি এই ভিডিও টিকটকগুলো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব চারপাশে ঘুরে। আর এইটা হচ্ছে মসজিদ, মানে আদিকালের মানুষটা তৈরি করেছিল মসজিদ হিসাবে, কিন্তু এখনকার আধুনিক যুগের মানুষরা এখানে নামাজ আদায় করে। তো এইটা হচ্ছে লালবাগ কেল্লা। অনেকে বসে বসে ভিডিও ফটো শ্যুট করছে, আর আমি এদিকে ভিডিও করছি ও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমিও একজন ব্লগারের মতো ভিডিও তৈরি করছি। তো আপনারা যদি এখন লাইক না দিয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পরে আমার ভিডিওটা দেখুন। তো তারপরে সমস্যা নেই, কিন্তু আগে লাইকটা করে নিন। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন। পরে এইটা হচ্ছে লালবাগ কেল্লা, সুনিদর্শন ও বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থান, যেখানে লাখো মানুষ, কোটি মানুষ এখানে ভ্রমণ করতে আসে, ঘুরতে আসে ও ছবি তুলতে আসে। আপনারাও আসবেন ও ঘুরে যাবেন। এই লালবাগ কেল্লাটা কিন্তু অনেক 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 পরিমাণে সুন্দর, যা বলার বাহিরে। আর এখানে লালবাগ কেল্লার থেকে এর বাগানটা কিন্তু বেশি সুন্দর, বলার বাহিরে। এইটা হচ্ছে একটি ছোট্ট পুকুর, যেখানে পানি শেষ হয়ে গেছে, পানি শুকিয়ে গিয়েছে। তো আমি এটার মধ্যে নেমে পড়লাম, আবার একটু উঠেও পড়লাম। তো ওঠার পরে আমরা দেখতে পারি সামনে অনেকেই বসে বসে আড্ডা দিচ্ছে, প্রেমিক আর প্রেমিকারা। তো আমি ওদিকে যদি না তাকি, আমি লালবাগ কেল্লার মধ্যে তাকাই, তাহলে দেখতে পারবো একটি পুকুর। আবারও এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। এটা তো আপনাদের একবার বলেছিলাম, আমি এই জন্য আর দেখালাম না। তো চলে যাব সামনে। তো এই সামনের স্থানটাও তো আপনারা দেখেছিলেন, সামনে আছে কবর, এই পাশে আছে শায়েস্তা খানের দুটা কন্যা ও পরিবিবির কবর। আর এইটা হচ্ছে রাজাদের বাসস্থান। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর, এখন থেকে অনেক পরিমাণে সুন্দর। এখনকার দিনের বাসস্থান থেকে ওইগুলো কিন্তু খুবই সুন্দর। এইটা হচ্ছে মানুষের যাতায়াতের স্থান ছিল রাজাদের। এখানে মানুষ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে। আর কিছু বলবো না, ভিডিওটা আজকের এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে তারপরে আপনারা অন্য ভিডিওতে চলে যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা লাইক করেননি তারা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা সাথে ছিলেন।